খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়িদের উপর হামলা, ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষুব্ধ যুগ্ম ছাত্র জনতার ডাকা ৭২ ঘন্টার অবরোধ চলছে। রোববার অবরোধে দ্বিতীয় দিনেও খাগড়াছড়ির সঙ্গে ঢাকা, চট্টগ্রাম সহ সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এছাড়াও শহর কেন্দ্রিক টমটম ও অটোরিকশা চলাচল করলেও বন্ধ রয়েছে দীঘিনালা, পানছড়ি, মাটিরাঙ্গা সহ উপজেলাগুলোতে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ। ৭২ ঘন্টা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে কর্মসূচি সফল করতে নেতাকর্মী, সমর্থক সহ সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ। সকালে খাগড়াছড়ি সাজেক সড়ক, পানছড়ি, রামগড় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন অবরোধকারীরা। তবে অবরোধকে কেন্দ্র করে এখনও কোথাও কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। এদিকে চলমান অবরোধের কারণে মেঘের রাজ্য সাজেকে আটকা পড়েছেন অন্তত ১৫০০ পর্যটক। পর্যটকদের নিয়ে কোনো গাড়ি ছাড়া হয়নি। পরিস্থিতির উপর নির্ভর করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন রাঙামাটির বাঘাইছড়ির উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার। পুচকি পুচকি মশা কামড়ায় করবো আমার চারটি বাট্টি গোল। মশা মার অক্টাগার্ড মশার কয়েল জম এর ডাবল অ্যাকশন ফর্মুলা 2 মিনিটে মশা দূর করে আপনাকে দেয় 12 ঘন্টার সুরক্ষা। পড়ছে জম, মশার খেল খতম।